হারা ইতিম, বাবা হারা ইতিম। নবী বলে আমি দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতে পারি না। এর উম্মতেরা 6 বছরে মা হারায় ফেললাম, 8 বছরে আমার দাদাকে হারায় ফেললাম। আমার আরবের মধ্যে কেউ নাই, চারদিকে আমার দুশ্মন। আমি কালেমার দাওয়াত নিয়ে কোথায় যাব? আমি ঘরের মধ্যে বসে কাঁদতেছি। ওই সময় আমার এক আপন, আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না। 2 জন স্বামী বিদায়ের পরে একজন নারী 40 বছরের বিধবা নারী খাদিজা, আমি মোহাম্মদ 25 বছরে তাকে বিয়া করে নিলাম। আল্লাহর আদালতের অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম। ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞেস করলেন, নবী কেন কান্না করেন? ও খাদিজা কান্দি কেন? আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন, আমি এখন কালেমার দাওয়াত দিব, আমার এই দাওয়াতকে গ্রহণ করবে। আমার ঘরে বাইরে চতুর্পার্শ্বে দুশ্মন, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আম্মা জান খাদিজা চিৎকার দিয়া বলে, নবী কোনো পেরেশান হবেন না। এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নেয়, আমি খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন, কালেমা পড়াইয়া দেন। এই জমিনে মরিয়াও যদি যায়, ইতিহাসের পাতায় থাকবে মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারিনী কোনো পুরুষ না, তিনি একজন মহিলা। কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন, জান্নাতের 8টা দরজা যখন খুলিয়া 4 জন নারীকে ডাকবে, আসো, জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, আসো। 4 জন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো কিতাব নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। জান্নাতের 8টা দরওয়াজা, সব দরজা দিয়া ডাকবে, আসো, জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি। কেন? তুই সূর্যের গরম জানো না লাগে, কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না। আসো, কোনো হিসাব নাই, জান্নাতের 8টা দরজা খোলা, কোন দরজা দিয়ে ঢুকবা? আসো। ও এলাকার মা বোনেরা, 4 জন নারীকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি। 2 জন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা ডাক দিয়ে কয়, ও নবী, আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম। নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন। আর আমার দুঃখ নাই, আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল, আমার ঘরের চৌকাঠ যখন মজবুত হয়ে গেল, এখন আমি দাওয়াতে নেমে গেলাম। মায়ার নবী দৌড়াইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয়। হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পারাইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয়, তোরা আমারে চিনোনি, আমি মক্কার মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত দিয়ে আসছি, গ্রহণ করো। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, ওই একটা আল্লাহ, আর কোনো আল্লাহ নাই। ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি, কবুল করে নাও। তায়েফের বেঈমানেরা কয়, এটা তো সেই মুহাম্মদ মক্কার পাগল। বাচ্চাদের ডেকে বলে, পাথর মেরে মেরে মুহাম্মদের তাড়াইয়া দাও। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, আমার নবী যেন কষ্ট না পায়। ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল। মায়ার নবী কান্না করেন, আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওনা হলে আবার যত দূর যায় আবার তায়েফের জমিনের দিকে তাকায়, আর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, উদয়ার মালিক, তুমি একটু এদের দিলে রহম দাও,
আল্লাহ সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়া কয়, জিবরাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না, যাও যাও। মুসা নবী আমার আশিক, ঈসা নবী আমার আশিক, ইব্রাহিম আমার আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। আমার নবীর কান্না সইতে পারি না, জলদি করে যাও রে জিবরাইল। নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আমার নবীরে যখন বললেন, নবী বলে, খবরদার ও ভাই জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই, কারণ আমি দুনিয়াতে আসি রহমাতুল লিল আলামিন। আজকে ওরা আমাকে চিনে না, এই জন্য আমারে পাথর মেরে তাড়ায় দেয়। ওরা যদি জানতো আমি মুহাম্মদকে, ওরা তো জানেন আমি মুহাম্মদের বাবা নাই, ওরা জানেন আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদ বড় অসহায়। ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত, পাথর মারতো না। ওরা চিনে না, এই জন্য আমাকে পাথর মেরে তাড়ায় দিতেছে। একদিন যদি কবুল করেন আমার আল্লাহ, ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে, ওদেরকে মারা যাবে না। ও জিবরাইল এদের উপরে কোনো আঘাত করিও না। আমার মায়ার নবী রক্ত পড়ে জুতা আটকায় গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মুসলমান নবীর আশিক, আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন। ও নবীর উম্মতের দল, আজকে সেই নবীরে গালি দেওয়া হয়, ওই নবীর অপরাধী বলা হয়। তুমি নবীর আশিক উম্মতেরা চুপ কেমনে থাকো রে বাবা? মুসলমান সন্তানেরা, যুবকেরা, আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম, দাড়িটা লম্বা করলাম, লম্বা জামা পরলাম, কই আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই। তোমাকে কে ধোকা দিল? নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না। ও বাবা, তোমার আমার মতো হুজুর না, তোমার লাইনে নজর করে দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই। বাবা বলো তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবক তাকায়া দেখো, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে, এক টাকাও হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না, কোটি টাকার মালিক, ব্যবসা করে, অভাব নাই, তুমি কেন পারবা না? মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা? না রে বাবা না। যদি কোরআন মিথ্যা হইতো, যদি জান্নাত মিথ্যা হইতো, জাহান্নামটা মিথ্যা হইতো। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারা রাত নামাজে দাঁড়াইয়া কাঁদতেন না। মায়ার নবী বলেন, ও আবু বকর কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কারণে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন কান্না করেন আমি বললাম, নবী কাঁদেন কেন? নবী বলেন, হাসরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল। কেমন কঠিন হালাত হবে নবী? আম্মা জানকে আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কাহরিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য তুই কই? নিচে নেমে আসো। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুরে হবে তামা। ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, ও দয়ার মালিক,
গুনাহগারগুলো আমার পেটের ভেতরে দাও, আমার পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি গুনাহগারগুলো দাও। আল্লাহর নবী বলে, আয়েশা, ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই, একজন নবীরও কোনো অপরাধ নাই, কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উম্মতেরে ভুলে যাবে, নিজেদেরকে বাঁচানোর জন্য হাউমাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন। মূসা নবী উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন, আদম নবী কান্না করবেন নাফসি বলে। গর্তের পিপিলিকা আমার নবীকে চিনে, আল্লাহর কাছে বলেন, হে মালিক, মেহেরবানি করে একবার মদিনায় পৌঁছাইয়া দেও, বাইতুল্লাহর ছাদটা দেখা আবার আমার গর্তে আসতে চাই, কবুল করো। আল্লাহ কয়, এই বাইতুল্লাহর কবুতর, অমুক এলাকার অমুক গর্তের মধ্যে যা, আমার একটা মাখলুক ক্ষুদ্র পিপিলিকা আমার রসুলের রওজা বাইতুল্লাহ দেখবে, তোর পায়ের সাথে বাজাইয়া আমার ঘরটা দেখাইয়া নবীর রওজা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দাও। আমার নবী সমুদ্রের প্রাণী মাছের কাছেও পরিচিত, আমার নবী জঙ্গলের প্রাণীদের কাছেও পরিচিত, আমার নবী গর্তের সাপের কাছেও পরিচিত, আমার নবীর আসমান চিনে, জমিন চিনে, গাছ চিনে, মাছ চিনে। নবী খেজুর গাছের সাথে টেক লাগাইয়া খুতবা পড়েন, মিম্বর নাই। যখন মিম্বর নির্মাণ হয়ে গেল, নবী খেজুর গাছের টেক লাগানো বন্ধ করে দিলেন, মরা একটা গাছ। সাহাবায়ে কেরাম বলেন, মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়, খেজুর গাছটার সাথে নবী যে টেক লাগাইয়া খুতবা পড়তেন, নবী যখন তার থেকে আলাদা হয়ে গেলে ওই খেজুর গাছটা মানুষের মতো কান্নার মতো আওয়াজ বের হচ্ছে। আমরা দৌড়াইয়া পয়গম্বরের সামনে গেলাম, নবী খেজুর গাছটা মানুষের মতো কান্না করে। নবী এসে হাজির হয়ে গেলেন, এই গাছ তুই কেন কাঁদো? বলে, আমি আপনার বিরহের বেদনায় কান্না করতেছি। ও খেজুর গাছ, তুমি কি চাও? বলে, আপনি আমার জানাজা পড়ায় দেন, এখানেই দাফন করে দেন, আমি চাই জান্নাতে আপনার সাথে আবার থাকতে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই ওই ঘটনা মাআরিফে মাসনবীর মধ্যে উল্লেখ করেছেন। নবীর এটা মুআজিজা, অলৌকিক ঘটনা। আমার নবী খেজুর গাছের দাফন করলেন। আজও যারা মদিনায় গেছেন, মদিনার নবীর রওজা মোবারকের অংশ, বাকি যে অংশটা মিম্বর, আর নবীর রওজার মাঝখান জায়গাটাকে বলে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা মদিনায় গেছেন, ওই রওজাতুম মির রিয়াজিল জান্নাহ নবীর হুজরা বা রওজা মোবারক আর মিম্বর, যেই মিম্বরে দাঁড়াইয়া আমার নবী খুতবা পড়তেন, আজও সেই মিম্বরটা ওই জায়গায় আছে। কিন্তু ইমাম সাহেব গিয়া আলাদা বারান্দায় গিয়া ইমামের মুসাল্লায় দাঁড়ায়, কিন্তু নবী যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন ওই জায়গাটা আছে। নবী বললেন, রওজা আর ওই মিম্বরের মাঝখান জায়গাটা হলো জান্নাতের টুকরা। ওখানে যে কয়টা পিলার আছে পাথর দিয়া খচিত বাদাই করা, ওই পিলারের প্রত্যেকটা উপরে খুঁটির নাম লেখা আছে। একটা খুঁটির লেখা আছে সাতুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কারণ ওই খুঁটির সাথে টেক লাগাইয়া আম্মা জান আয়েশা বেশি 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 ইবাদত করতেন। আর একটা খুঁটির মধ্যে আছে সাতুনে উস্তুনে হান্নানা, এই খুঁটিটাই হলো খেজুর গাছওয়ালা খুঁটি। এই খুঁটির তলে যদি অনেক ভেতরে যাও, রসুলের দাফন করা গাছটা এখনো আছে ওই জায়গায়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমার সাথে তোর জান্নাত হয়ে যাবে, জান্নাতেও তুই থাকতে পারবি। এটা বিশ্বের আর কারো ব্যক্তিগত বিশেষ কোনো কারণ না, রহমাতুল লিল আলামিনের এটা বিশেষ মুআজিজার বরকত। এরে নবীর আশিক, আল্লাহর নবী মোহাব্বতের সাথে ওই গাছটাকে দাফন করে দিলেন। উস্তু নেহান না না জাহাজ রে রসুল নালামিজাদ হামচুয়ার বাবুকুল। একটা গাছ আমার নবীরে চিনতে পারলো, চেনার কারণে বিরহের বেদনায় কান্না করলো। কপাল আমাদের বড় খারাপ, আমরা মানুষ হইয়া সেই নবীর এখনো চিনতে পারি নাই। চিনতে পারছেন? হ্যাঁ, এখানে বহু আশিকে রসুল,
দাবি করে আমি নবীর আশিক, না জানি কোন পাগলে গিয়া বাইতুল মুকাররমে মিছিল কইরা আইছে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। মিছিল চলে না ঢাকায়, কেউ খবর নাই। কিন্তু কপাল খারাপ, জিন্দা নবীর আগমনের স্লোগান দিলের মুমিন ফজরের নামাজ পড়লি না, জোহরের নামাজেও মসজিদে পাওয়া গেল না, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশাও পড়ো নাই। আবার এমন আশেক এই ময়দানে ঢুকছে বিড়ি টানার পর, আবার মোনাজাতের পরও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, বরকত ছাড়া যায় না। এরে নবীর আশেক, রবিউল আউয়ালে নবী আসলেন, সুপরিচিত নবী আমার। মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, তিনটা শব্দ আমার নবীর শানের শব্দ। তবে তিনটা শব্দের মধ্যে একটু পাওয়ারে ব্যবধান আছে, পাওয়ার। সিরাতুন নবী শব্দটার পাওয়ার এত বেশি, মিলাদুন নবী আর ওয়াফাতুন নবীর থেকে সিরাতুন নবীর পাওয়ার বেশি। বলে কেমন? বলে মিলাদুন নবীর পাওয়ার কেমন? মিলাদুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমানের পয়েন্ট কমে যাবে, ওয়াফাতুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমানের পয়েন্ট কমে যাবে। কিন্তু সিরাতুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমানটাই থাকবে না। নাম্বার 2, সিরাতুন নবী বললে আর মিলাদুন নবী, ওয়াফাতুন নবী বলার প্রয়োজন হয় না, কারণ সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবীও আছে, ওয়াফাতুন নবীও আছে। এই কথা যারা বুঝে না, এই রকম ধর্মান্ধ লোকেরা সিরাতুন নবীর বিরুদ্ধে স্লোগান দেয়। দেখছেননি ঢাকার অলিতে গলিতে এমন কোনো পিলার নাই, এমন কোনো দেওয়াল নাই, বড় 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 পোস্টার লাগাইয়া গরম বানায় ফেলছে, পত্রিকার পৃষ্ঠা দেখা যায় না। ঢাকার অলিগলি পোস্টার লাগানো, সাইয়্যিদুল আইয়াত, 90 দিনের কিলাকিলি। কয়দিন? সাইয়্যিদুল আইয়াত, রাজার বাগেরা এই পোস্টার লাগাইয়া ঢাকাকে ঢেকে ফেলেছে। সাইয়্যিদুল আইয়াদ মানি সব ঈদের সরদার, রবিউল আউয়াল, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। 90 দিন হেন মিলাদ পালন করবে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলুন। ভাইরা আমার, মিলাদুন নবী মানি নবীর সুপরিচিত নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের নবীর জীবন আদর্শ। জন্ম হয় একদিন, আর আমার নবীর জীবন হলো 63 বছর। একদিন আর 63 বছরে যেমন ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাঝেও তেমন ব্যবধান। মিলাদুন নবী এটা আলোচনা করলে নফলের মতো সওয়াব, সিরাতুন নবী আলোচনা করলে হবে না, আমল করা হলো ফরজে আইন। সিরাতুন নবী কারে বলে? সাহাবায়ে কেরামের একটা বড় অংশ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে গেলেন। আম্মাজান নবীর আদর্শের একটু বয়ান করেন। আম্মাজান পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বলেন হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মাজান বললেন, কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। অতএব সিরাতুন নবী মানি কোরআন, সিরাতুন নবী মানি নামাজ, সিরাতুন নবী মানি কোরআনে বর্ণিত পর্দা, সিরাতুন নবী মানি কোরআনের বিধান, রোজা রাখা। অতএব যারা সিরাতুন নবী মানি না বলবে, প্রমাণ হলো তারা কোরআন মানে না, আল্লাহর বিধান মানে না। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? আমরা মিলাদুন নবী মানি না, মানা লাগবে কি না? লাগবে। পর্যায় কি, কোয়ালিটি কি, সিস্টেম কি, মান কি? নফল। মিলাদুন নবী মানার মান কি? নফল। সিরাতুন নবী মানার মান ফরজ।
সিরাতুন নবী মানি কোরআন শরীফ, সিরাতুন নবী মানি নামাজ, সিরাতুন নবী মানি রোজা, সিরাতুন নবী মানি পর্দা, কোরআনের আইন। এগুলো পালন করা নফল না ফরজ? ফরজ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা এবার ওয়াফাতুন নবী, বাংলাদেশে দুই দল আছে। এক দলে রসুলের ওয়াফাতকে মানে না, রসুল যে মৃত্যুবরণ করেছেন তারা মানে না, কয় রসুল কখনো মরে নাই। এখন কয় যে রসুল মরিয়া গেছে, এটা কারা কয়? ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী জিন্দা শুয়াছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। এবার শোনো, নবী যে মরণশীল এটা ওয়াহাবিরা বলছে না, কে বলছে? কোরআনের আয়াত শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই, কা হে নবী আপনি মাইয়িতুন, মাইয়িত, মাইয়িত জানাজা যখন পড়েন সামনে যে থাকে কি বলেন তারে? মাইয়িত মানে কি জিন্দা না মৃত্যু? আল্লাহ বলেন ইন্নাকা নিশ্চয়ই নবী আপনি মাইয়িতুন, মাইয়িত, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অন্য প্রাণীদেরও মরণশীলেরাও মৃত্যুবরণ করবে, আপনারও মরণ হবে। বলেন আমার নবীর 12ই রবিউল আউয়াল ইন্তেকালের পরে জানাজা হয়েছিল নি? সোমবার দিন জোহরের আগে নবীর ইন্তেকাল, মঙ্গলবার দিন সকালবেলা গোসল কমপ্লিট হয়ে গেল। রওজা মুবারকে নবী যেখানে আছেন এটা আম্মা জান আয়েশার ঘর। আম্মা জান আয়েশার হুজরায় নবী ইন্তেকাল করেছেন, ওই জায়গায় নবীকে চাদর দেওয়া হলো। সাহাবায়ে কেরাম লাইন দিয়ে ঢুকেন।